ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। আমি আপনাদেরকে শেষ পর্যন্ত সব তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন এবং শেয়ার করবেন। কারণ ইরানের অবস্থান আমাদের দৈনন্দিন জীবনের সকল কিছুর সাথে সম্পৃক্ত রয়েছে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবৈধ দখল এবং অবৈধভাবে যে এই উপসাগরীয় দেশগুলিকে শোষণ করছে, শোষণমুক্ত হোক আমাদের প্রিয় পবিত্র মধ্যপ্রাচ্য। এটি আমাদের চাওয়া এবং এটির জন্য ফাইট করে যাচ্ছে ইরান। ইরানের যে কী অবস্থান এটি আমরা প্রতিনিয়ত শুনবার জন্য আমার লক্ষ লক্ষ যারা আমাকে পছন্দ করেন তারা অধীর আগ্রহে বসে থাকেন যে আমি কি জানাচ্ছি আপনাদেরকে। এটি আমার দৈনন্দিন একটি শখের বিশাল একটি অংশ হয়ে দাঁড়িয়েছে আপনাদেরকে জানানো। কারণ আমি নিজেও চাই মধ্যপ্রাচ্য মুসলিমদের হাতে ফিরে আসুক। প্রিয় ভাইরা, বাংলাদেশের কিছু কিছু চলমান সংকট রয়েছে বর্তমানে। বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, এসব নিয়ে আমিও উদ্বিগ্ন, কথা বলবো অবশ্যই। তবে ইরানের বিষয়টা আমাদের একটা গ্লোবাল ক্রাইসিস, এটি সম্পর্কেও আপনাদেরকে প্রতিনিয়ত জানান দিব, সব সম্পর্কে জানান দিব। আপনারা এটিকে শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন প্রিয় দর্শক এবং যারা আমাকে দেখছেন এই মুহূর্তে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছে, হুমকি দিয়েছে যে শিরোচ্ছেদ করার আগে সর্বশেষ শেষ করে ফেলবে, মাথাটা শেষ করে ফেলবে ইরানের। এর আগেই যেন ইরান জলদি করে যে আলোচনা চলছে সেই আলোচনায় ফিরে এসে যুক্তরাষ্ট্রের চাহিদা মোতাবেক এই টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে সই করে এগ্রি হয়, এই এগ্রিমেন্ট যাতে যত দ্রুত সম্ভব সম্পাদন করে। এমন একটা থার্ড ফেজের যুদ্ধ যে যুক্তরাষ্ট্র বিনা কারণে বিনা উস্কানিতে করেছিল 13 দিনের, সেটি শেষ করে এখন ইরানের পায়ে পড়ে ইরানের কাছে অনেকটাই মাথা নত করে যে বাবা আয় একটা সই কর, আমি ওই এগ্রিমেন্টের ওই বিষয়টা নিয়ে আমি আমার দেশে ফিরে যেতে পারবো, বলতে পারবো যে হ্যাঁ আমি ইরান যুদ্ধ শেষ করে এসেছি। এই একটা পথ খোঁজার জন্য পাগল হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। যে কারণে সে সর্বশেষ হুমকি দিয়েছে। দেখুন, হুমকি কিন্তু 4-5 দিন আগেও দিয়েছিল যে হ্যাঁ এবার যে হামলাটা করব এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনোই কোনো দেশে কেউ হামলা করেনি বা যুক্তরাষ্ট্র কারো উপরে করেনি যে হামলা ইরানের উপর। সে হামলা থেকেও যুক্তরাষ্ট্র ব্যাক করেছে। কারণ কি শুনবে অবাক হবেন, আজকে যুক্তরাষ্ট্রের কয়েকটা গুরুত্বপূর্ণ গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের যে বর্তমানে তাদের যে বড় বড় অস্ত্রের গোলা বারুদের মধ্যপ্রাচ্যতে যেসব ঘাঁটিগুলি রয়েছে সেসব ঘাঁটিতে তাদের গোলা বারুদ এবং বড় বড় দূরপাল্লার, বিশেষ করে দূরপাল্লার ড্রোন, প্যাট্রিয়ট ড্রোন বলুন, ক্ষেপণাস্ত্র বলুন, এগুলির যে তাদের কাছে জমা ছিল, তাদের কাছে যে এখানে এনে রাখা হয়েছে, সব প্রায় শেষ, গুদাম প্রায় শেষ। অস্ত্র গোলা বারুদের যে জমা এখানে তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য এনেছিল, এই 13 দিনের যুদ্ধে প্রায় শেষ করে ফেলেছিল। তাদের সবচেয়ে পপুলার যে ক্ষেপণাস্ত্র সেটি হলো প্যাট্রিয়ট। সে প্যাট্রিয়টে তারা দূরপাল্লা মানে ভূমি থেকে ভূমিতে তারা নিক্ষেপ করতে পারে, যেটি সবচেয়ে বেশি ব্যয়বহুল। এক একটা ক্ষেপণাস্ত্রের দাম হলো $10 লাখ। এই $10 লাখ মূল্যের ক্ষেপণাস্ত্র দিয়েই কিন্তু ইরানকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আর কোনো ড্রোন কিন্তু এতটা ক্ষতি করতে পারেনি যতটা এই প্যাট্রিয়ট ড্রোন করেছে। এটি এখন প্রায় শেষের পথে। যদিও গোয়েন্দা বাহিনীর তথ্য লিক হওয়ার পর এই একই তথ্যের বিপরীতে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি অস্ত্র মজুদ রয়েছে, আমাদের মতো অত্যাধুনিক অস্ত্র মজুদ আর পৃথিবীর কারো কাছে নাই। হ্যাঁ, সঠিক ছিল, কিন্তু তোমরা তো সবসময় ভাবতা যে আমরা শুধু অস্ত্র বানাবো আর মুসলিমদেরকে মারার জন্য মুসলিমদের শত্রু দেশের কাছে বিক্রি করব, এক দেশের সাথে আরেক দেশে লাগিয়ে রাখবো। আমরা শুধু অস্ত্র উৎপাদন করব আর বিক্রি করব, ডলার আনবো, আমাদের দেশের যারা যারা আমার মতো বড় লোক আছে তাদের ব্যাংকে গচ্ছিত থাকবে, আর সারা পৃথিবীকে আমরা মানে ছড়ির মতো তাদের উপরে শোষণ শাসন করব। তোমরা কখনোই চিন্তা করতে পারোনি যে ইরানের মতো একটা দেশের কাছে তোমাদের এরকম নাস্তা নাবুদ অধপতন হবে। তোমরা ভেবেছিলে 3 দিনে ইরানকে পিটায় পাটায় ইরানের শীর্ষ নেতাদেরকে মেরে মরে চলে যাবা বিজয় নিয়ে। সেটি হয়নি বলেই তোমাদের যে আনপ্ল্যান্ড, সম্পূর্ণভাবে আনপ্ল্যান্ড একটা আক্রমণ তোমরা করেছিলে, সেই 3 মাসের কথা বলা যুদ্ধ আজকে 5 মাস গড়াতে চলল। যে কারণে তোমাদের হাতে মজুদ থাকা অস্ত্র যেটি তোমরা যেটি বড় গলা করে বলেছো সেই পরিমাণ অস্ত্র নেই, এবং ইরানের কাছে সেই আগের তুলনায় অনেক অনেক গোপনীয় তথ্য আসতেছে।
ইসরায়েলের কাছে কি আছে না আছে, যুক্তরাষ্ট্রের কাছে কি আছে না আছে, সেই সকল তথ্য, যদিও বলা হচ্ছে এইসব তথ্য রাশিয়ার বিভিন্ন গোয়েন্দা বাহিনীর, গোয়েন্দার যে এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে ইরান পাচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটির তথ্য একদম এই যে পুরোপুরি লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে পারার যে একটা এখন নতুন করে ইরানের বিশাল একটি অর্জন হিসেবে দেখা হচ্ছে। এই যে তথ্য প্রযুক্তি যেসবের মাধ্যমে ঘাঁটিতে লক্ষ্যবস্তুতে প্রপারলি হামলা করতে পারছে, এই লক্ষ্য এবং এসব তথ্য নাকি রাশিয়া দিচ্ছে, যে কারণে রাশিয়াকেও হুমকি দিয়েছে, চায়নাকেও হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। যদিও ডোনাল্ড ট্রাম্প এদের সামনে কখনোই এদের সাথে লড়াই করার মতো সেই দুঃসাহস কখনোই দেখাবে না। তবে ইরান এই চায়না এবং রাশিয়ার সহযোগিতা নিয়ে যেভাবে এখন পাল্টা যুক্তরাষ্ট্রকে নাস্তা নাবুদ করে ফেলেছে, এটি এর আগে করতে পারেনি। ইরান এখন সম্পূর্ণভাবে প্রস্তুতি নিয়ে পূর্ণ যুদ্ধ করবার জন্য, সর্বশেষ যুদ্ধ করবার জন্য তারা প্রস্তুতি রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এখন একমাত্র শর্ত কি, যে হরমুজ প্রণালী খোলা থাকতে হবে। আচ্ছা, আপনাদের একটু আমি রিমাইন্ডার দিব, হরমুজ প্রণালী সে সবার জন্য উন্মুক্ত রাখা হলো এখন তার সর্বশেষ দাবি। সে কালকে বলেছে, এখন আমার একমাত্র উদ্দেশ্য, একমাত্র এখন লক্ষ্য হলো কি, হরমুজ প্রণালীকে উন্মুক্ত করতে হবে। আর ইউরেনিয়াম যে এনরিচমেন্ট প্রজেক্ট রয়েছে সেটির ব্যাপারে সময় সাপেক্ষে পরবর্তীতে কথা হবে। এখানেই তো পরাজয় তো এখানেই। ইরান তো সবসময় এর আগে, যুদ্ধের আগে এই হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত ছিল না। ইরান কি কখনো হরমুজ প্রণালীর এখানে যে আন্তর্জাতিক নৌপথটি রয়েছে এটি কি কখনো কি তারা বাধা দিয়েছিল? কখনো কি এখানে টোল বসানো হয়েছিল? কখনো না। তোমরা এসে এই যুদ্ধ চাপিয়ে দেওয়ার কারণে ইরান তাদের এই স্ট্র্যাটেজিক প্রণালীটাকে, এই স্ট্রেটটাকে তারা তাদের যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এটা স্বাভাবিক। প্রত্যেকটা মানুষ তার নিজের দরজার সামনে যে আশপাশের জমি থাকে, এগুলি তো তার নিজের আত্মরক্ষার জন্য তারা তো বিভিন্নভাবে ব্যবহার করবেই। ইরানও একইভাবে করেছে। তোমরা ভেবেছ ইরানকে এভাবে মেরে ধরে সব কিছু করে ইরানকে এভাবে মানে ফেলে রেখে চলে যাবা, সেটি হতে পারেনি। তোমাদের সকল প্ল্যানকে ভণ্ডুল করে দিয়ে ইরান এখন নিজের কাছে কয়েকটা অ্যাটম বোমার সমান শক্তিশালী হরমুজ প্রণালীকে নিয়ে যুদ্ধ করছে, এবং হরমুজ প্রণালীর এক বিন্দু কণা এখনও পর্যন্ত দখল করতে কাউকে দেয়নি। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এত চেষ্টা করেছে, তবুও হরমুজ প্রণালীর এক বিন্দু কণা পর্যন্ত দখল করতে পারে। হরমুজ প্রণালীর চতুর্দিকে ব্লকেট দিয়ে রেখেছিল, বড় বড় যুদ্ধজাহাজ, আকাশ যুদ্ধ বিমান থেকে শুরু কত কিছু না করলো, কিন্তু কোনো কিছুই করতে পারেনি। ইরান এখনও পর্যন্ত মানে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র আসলে সবচেয়ে কৌশলের চেয়ে বেশি হলো ষড়যন্ত্রমূলক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ছড়িয়ে শত্রুপক্ষকে ঘায়েল করবার একটা চেষ্টা করছে। তারা দুদিন আগে গতকালকে বলেছে মাসুদ পেজেশকিয়ান শেষ পর্যন্ত ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি, মুস্তফা আলী খামেনি, তার কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, এবং মাসুদ পেজেশকিয়ান বর্তমান প্রেসিডেন্ট, তিনি আর সরকারের সাথে থাকছেন না। এই ধরনের খবর চাউর হয়েছে। অথচ আজকে মাসুদ পেজেশকিয়ান বলেছে যে আমি কোনোভাবেই আমার পদ থেকে পদত্যাগ করছি না, কখনো চিন্তাও করিনি। করলে আমি সবার কাছে ওপেনলি বলবো, আমি আমার উপর ন্যায্য দায়িত্ব আমি খুব চমৎকারভাবে পালন করছি। আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব। ইভেন আমি যদি নাও থাকি, আমাদের দেশের যে সেনাবাহিনী রয়েছে, আমাদের দেশে যে আপনার অস্ত্রসজ্জিত একটা বিশাল বাহিনী রয়েছে IRGC, তারা সবাই আমাদের দেশের সর্বোচ্চ নেতা জনাব মুস্তফা আলী খামেনির সাথেই থাকবে। তার প্রতি আমাদের সকল ধরনের সম্মান রয়েছে। এই কথা স্পষ্টভাবে বলেছে। তার মানে এই ষড়যন্ত্র তত্ত্ব কোনোভাবে কাজে আসেনি। অন্যদিকে আরেকটা ঘটনা ঘটে গেছে, সেটি হলো ইউক্রেনের ক্যাম্পেইন যে সাগর রয়েছে, সেই সাগরে ইরানের কিছু নাবিক সহকারে, ইরানের কিছু সোলজার সহকারে সেখানে একটি জাহাজ, ছোট্ট একটা জাহাজ করে যাচ্ছিল, তখন ইউক্রেন ওটার উপর হামলা করেছে। সেখানে একজন নাবিক নিহত হন। এরপর ইউক্রেন তো জানেন যে ডোনাল্ড ট্রাম্পের ইশারাতেই চলতেছে, হ্যাঁ। তো যাই হোক, সে কারণে ইরান এখন গতকাল থেকে ঘোষণা দিয়েছে আমরা ইরানেও হামলা করব। হামলার প্রায় চূড়ান্ত ঘোষণা দিয়েছে যে আমরা
ইউক্রেনে হামলা করব, ইউক্রেনের কমপক্ষে 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক স্থাপনাতে হামলা করব। এটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল ইরানের পক্ষ থেকে, সরকারিভাবে চূড়ান্ত অর্ডার পর্যন্ত ইস্যু হয়ে গিয়েছিল। এই ফাঁকেই ইউক্রেন মাপ চাইছে এভাবে ইরানের কাছে, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি, আমরা তোমাদেরকে ইরানের উপরে ইচ্ছাকৃতভাবে এই জাহাজে হামলা করিনি, এটা আমাদের সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত একটা ইয়ে হয়েছে, আমাদেরকে মাফ করে দাও। ক্ষমা চাওয়ার পর শেষ পর্যন্ত আজকে ইরান বলছে ঠিক আছে, আমরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ইরান সেই জায়গাতে আছে, ইরান যতক্ষণ না পর্যন্ত ইরান কারো দ্বারা আক্রান্ত না হয়, ইরান কারো উপরে হামলা করেছে বলে আমি অন্তত জানি না, ইতিহাস তা বলে না। অন্যদিকে ইরানের সাথে আলোচনা চলছে, যে দাবি করছে ট্রাম্প, এই দাবিকে সম্পূর্ণভাবে অসত্য বলেছে ইরান। ইরান বলেছে কোনো ধরনের আলোচনাতে আমরা যেতে চাই না, যাব না। তবে ইতিমধ্যে আবারও পাকিস্তানের পক্ষ থেকে এই আলোচনার টেবিলে আনবার জন্য দুই পক্ষকে এখন অনুরোধ করা হচ্ছে। আমরা হয়তো কারণ ইরান কিন্তু সবসময় বলেছে আলোচনা এবং যুদ্ধ আমরা একসাথেই চালাতে চাই, আমরা আলোচনার মাধ্যমে, কূটনৈতিক মাধ্যমে আমি অবশ্যই আমরা সমাধান করতে চাই, আমরা সে ধরনের জাতি, কিন্তু আমাদের উপর হামলা করলে আমরা ছাড় দিব না। যুদ্ধ এবং আলোচনা দুটাতেই তারা থাকতে রাজি আছে। সেজন্য পাকিস্তান হয়তো সফলতা আবার অর্জন করবে, তবে সম্পূর্ণভাবে যুদ্ধের নিয়ন্ত্রণ এখনও ইরানের কাছেই রয়েছে। যুক্তরাষ্ট্র এখন মোটামুটি খালি হাতে ফিরে যাওয়ার চূড়ান্ত একটা অবস্থানে রয়েছে। আমরা খুব শীঘ্রই দেখতে পাবো ইরানের বিজয়। ভালো থাকবেন সবাই। আপনাদেরকে ডেট এবং টাইম বলেছি। আবারও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শেয়ার করবেন অবশ্যই, আর আমার এই আইডিটিকে ফলো করবেন। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।